আমার উপর আস্থা রাখুন, দেশের কোথাও কারো উপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন খবর আপনার কাছে অটোমেটিকলি সবার আগে পৌঁছে যাবে। আমার উপর আস্থা রাখুন, দেশের কোথাও কারো উপর হামলা হবে না বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করলো। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা দেশ রক্ষক করেছে, দেশের প্রজন্ম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকে আবু সাহেদের রংপুর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথা মনে পড়েছে, যে আবু সাহেদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে রেখেছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বলেন, যদি আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন, তাহলে সংঘাত বন্ধ করুন, তা নাহলে আমার প্রয়োজন নেই। এ সময় ডক্টর ইউনূসের পাশে বৈষম্য বিরোধী দল ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। বিমানবন্দরের তারা ডক্টর ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 2:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে বুধবার 7 আগস্ট তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস চার্লস দ্য গেলস বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন। ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুর বাংলাদেশে ফিরবেন। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে প্যারিসে গিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, একটি ছোট্ট অস্ত্রোপচারও হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান অনবর্তনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। অনবর্তনকালীন সরকারের শপথ অনুষ্ঠানে 8 আগস্ট রাত 8টায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রসঙ্গে ছাত্র জনতা চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করে শেখ হাসিনা 5 আগস্ট দুপুর 2:30টায় তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনাও ছিলেন। ভারতের যাত্রার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা। এ ঘটনার পর শান্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান করা অনবর্তনকালীন সরকার সংগঠনের সিদ্ধান্ত মঙ্গলবার 6 আগস্ট রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের তথ্য নিশ্চিত করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আল্লাহ হাফিজ।